ও আমার বিজনেরা জনেরা যুবকেরা এ নবী পাকের দিওয়ানারা আমার আল্লাহ পাক এ আমার বিজনেরা এ নবী পাকের দিওয়ানারা আল্লাহ পাক যখন কোন বান্দাকে মহব্বত করে আল্লাহ যখন কোন বান্দাকে প্যার করে আল্লাহ পাক ওই সময় আল্লাহর মালাইকা জিবরাইল আলাইহিস সালামকে ডাক দেন এ মালাইকা জিবরাইল এ মালাইকা জিবরাইল আমি আল্লাহ পাক দুনিয়া পৃথিবীর জমিনে ওই বান্দাটাকে মহব্বত করি ওই বান্দাটাকে প্যার করি এ মালাইকা জিবরাইল তুমিও ওই বান্দাটাকে প্যার করে নিয়েলা এ নবী পাকের দিওয়ানারা ওই সময় আল্লাহর মালাইকা ওই বান্দা প্যার খানা করে নিয়ে তেমনি করে অন্যান্য মালাইকা দেখারে ডাক দেয় এ আল্লাহর মালাইকারা এ আল্লাহর মালাইকারা আমার আল্লাহ পাক অমুক বান্দাটাকে প্যার করে আমি জিবরাইলও তাকে প্যার করি এ মালাইকারা তোমরাও তাকে প্যার করে নিয়েলা ও আমার বিজনেরা এ নবী পাকের দিওয়ানারা আল্লাহর মালাইকারা প্যার করে ওই বান্দার ভালোবাসে ওই বান্দার ভালোবাসা করে আল্লাহর মালাইকারা দুনিয়া পৃথিবীর জমিনে এসে মুমিনদের কলিজায় গিয়ে দাগা দেয় মুমিনদের কলিজায় গিয়ে সাড়া দেয় এ দুনিয়ার মুমিনেরা এ দুনিয়ার ইমানওয়ালারা তোমরা যদি সঠিক রাস্তা পেতে চাও তোমরা যদি আল্লাহ পেতে চাও যাও চলে যাও ফুরফুরা শরীফের জমিনে সিদ্দিকে এমনি করে আবু বকর হুজুরের দরবারে চলে যাও এই জন্য দুনিয়ার মানুষেরা দুনিয়ার ঈমানওয়ালারা বাঁচার আশায় আল্লাহর ইবাদতে কামিয়াবি হওয়ার আশায় আল্লাহর ওলিদের দরবারে দৌড়ে চলে যায় কেন ওলিদের দরবারে যায় বুঝতে পারছেন কলিজায় ইলহাম হয় হাদিস হুজ্জাতুল্লাহ কিল বালিগা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলেভি রাহমাতুল্লাহ হাদিসটা লিখেছে বাবাজি যারা বলে পীর মানা যাবে চোখে আঙুল দিয়ে দেখালাম এখনো যদি ছানি না কাটে শাহিনুরের নাম্বারটা নিয়ে যোগাযোগ করে বাড়ি এসো কিতাব খুলে দেখাবো প্রয়োজনে মেহমানদারি করাবো খাওয়া দেবো কে অসুবিধা আছে প্রয়োজনে মেহমানদারি করাবো খাওয়া দাওয়া দেবো কিতাব পড়াবো বাড়ি বসে চলে এসো ও আমার বিজনেরা জনেরা যুবকেরা এ নবী পাকের দিওয়ানারা আল্লাহর ওলি পীরারে পীর দস্তগীর বাবা বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের একটা আলোচনা করি বাবা আল্লাহর ওলিদের দরবারে গেলে আল্লাহর ওলিদের দরবারে গেলে ঈমান ওয়ালাদের কেমন লাভ হয় বাবা ও আমার বিজনেরা এ নবী পাকের দিওয়ানারা একদিন রাতের বেলা আল্লাহর একজন বান্দা বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের বাড়িতে গেল বাবা চুরি করার জন্য একজন বান্দা আল্লাহর বান্দা বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের বাড়ি গেছে চুরি করবে বড় পীর আব্দুল কাদের জিলানী চোরের অবস্থা দেখছে আর খাদেমকে নিয়ে বলছে দেখো দেখো চোর এসেছে খুঁজছে চোর খুঁজে খুঁজে কিছুই পায় না ও আমার বিজনেরা জনেরা যুবকেরা এ নবী পাকের দিওয়ানারা চোর যখন কিছু পেল না চোর যখন কিছু খুঁজে পেল না ওই সময় বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার খাদেমকে ডেকে বলেছিল এ আমার খাদেম আমার বাড়ি এসে ওই চোরটা খালি হাতে ফিরে যাবে না না এটা হয় না কি দোয়া যায় বলো না বাবা খাদেম ওই সময় বলেছিল ও আল্লাহর ওলি
ও পিরানে পীর দস্তগীর আপনি ওকে এমন একটা জিনিস দেন যেটা পেয়ে যেন ও আল্লাহর আখিরাত তৈরি করে লা দস্তগীর বাবা বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বিলাতের পয়সে দেন হুজুর আমার চোরের দিকে দৃষ্টি দেয় ওই চোরটা আল্লাহর ওলি হয়ে ফিরে যায় বাবা ও আমার জানেরা আমার মাঝে মাঝে তাই মনে খায় আল্লাহ আজকে যদি বড় পীরের মতো আব্দুল কাদের জিলানীকে পেতাম আমাদের মতো গুনাহগারের কলিজা আমাদের মতো গুনাহে ভরা কলগুলো আব্দুল কাদের জিলানীর বাড়িতে চুরি করতে গিয়ে আল্লাহর ওলি হয়ে কমসে কম ফিরে আসতা মনে হয় মাঝে মাঝে আল্লাহ ওই রকম চোর যদি হতে পারতাম তাও জবানটা ঠান্ডা হতো কি চোরও হতে পারলাম না চোর তো দুনিয়ার চোর রে বাবা কি মানুষটা দেখা করেছে ও আমার ভাইজানেরা এমনি দয়া তো বড় পাওয়ারফুল ওলি হয় না বাবা এমনি এত পাওয়ারফুল ওলি হয় না বাবা ও আমার ভাইজানেরা আল্লাহর ওলি পিরানে দস্তগীর যিশু মায়ের গর্ভে ছিলেন বাবা আল্লাহর ওলি আম্মা জান এত আবেদা জাগিদা বড় পীর সাহেব হুজুর আম্মা জানে গর্ভে আছে বাবা আর আম্মা জান গর্ভে বাচ্চার অবস্থায় আল্লাহর কোরআনটা বারবার পড়ে বাবা যুবকেরা আম্মা জান বড় পীরকে গর্ভে রেখে কোরআন পড়ে আর ওই বড় পীর সাহেব কিবলা মায়ের গর্ভের ভিতর থেকে মায়ের কোরআন শুনে আল্লাহর কোরআনের কয়েক পারা হাফেজ হয়ে যায় যুবকেরা এ নবী পাকের দিওয়ানারা বড় পীর আব্দুল কাদের জিলানী দুনিয়া জমিনে আসলো বাবা রমজান মাসে এলো মাতা বরকতপূর্ণ মাসে দুনিয়া কেন বাবা মায়ের দরগামনি করে দুনিয়ায় আসা করে বড় পীরের আম্মা জান বেটাটাকে লালন পালন করে আব্বা জান কি আসুদ্দিন গুরু নানা আবু সালে মুসা জঙ্গলি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরে ভূমিষ্ঠ হওয়ার পরে দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন বাবা এমনি করে বড় পীর সাহেব আস্তে আস্তে যখন বড় হলেন ওই সময় আম্মা জান বড় পীরকে বলেছিলেন বাবা এ বাবা মুগিউদ্দিন যা বাবা যা ওই বাগদাদ শহরে যাও বাগদাদে মাদ্রাসায় গিয়ে দিনের ইলম অন্বেষণ করো বাবা জাহিরি ছাড়া বাতিনি হবে না জাহিরি ছাড়া বাতিনি আসে না বাবা বেনামাজির কলিজায় বাতিনি আসবে না হারাম খোরের কলিজায় বাতিনি আসবে না বাবা রে আব্দুল কাদের জিলানী বাচ্চা ছেলে মাদ্রাসায় যাবে আম্মা জান আব্দুল কাদের জিলানীর জামা আস্তিনের ভিতর সেলাই করে স্বর্ণ মুদ্রা ঢেলে দিয়েছিল বাবা স্বর্ণ মুদ্রা ঢেলে দিয়ে আল্লাহর রাস্তায় ছেড়ে দিয়ে বলেছিল এ বাবা মুগিউদ্দিন বাবা যা তবে বাবা মাথায় রেখে দাও ক্ষমতার তোমার জবানে যেন মিথ্যা কথাটা বলবে না বাবা কেন বান্দা মিথ্যা কথা বললে ওই বান্দার উপর থেকে আল্লাহর রহমতের মালাইকা চলে যায় বাবা রে মিথ্যা কথা বলবি না যাও চলে যাও কাফেলার সঙ্গে তুলে দেশে ও আমার ভাইজানেরা আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসা পদে কাফেলার সঙ্গে চলে গেলেন বাবা কাফেলার সঙ্গে রওনা হলো বাবা ও আমার ভাইজানেরা এ নবী পাকের দিওয়ানারা
যেইনা বার হয়ে যায় প্রতিমধ্যে ডাকাত দল কাফেলার উপরে আক্রমণ করে দিল, কাফেলার মালামাল লুট করে দিল বাবা। আর বড় পীর আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী কুতুবে রাব্বানী ওই মাসুম বাচ্চাটা এক জায়গায় দাঁড়িয়ে আছে বাবা। ডাকাতের দলেরা ব্যঙ্গ করে ঠাট্টা করে বলে, আই ছেলে তোর কাজে কি আছে বাবা, আয় বেটা তোর কাজে কি আছে বাবা। বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর আমার আওয়াজ করে বলেছিল, আমার এই জামার আস্তিনের ভিতরে আমার আম্মা জান স্বর্ণ মুদ্রা দিয়ে সেলাই করে দিয়ে দেয়। ও যুবকেরা, এ নবী পাকের দিওয়ানারা, এ আল্লাহর ওলি ভক্ত মানুষেরা, চুরি সময় স্বর্ণ মুদ্রাগুলো বার করে নিয়ে আর সরদারকে ডেকে বলে, আয় আমাদের সরদার, এ আমাদের লিডার, এই দেখো না এই ছেলেটা কেমন সত্যবাদী, জামার ভিতরে মোহর লুকানো, স্বর্ণ মোহর লুকানো, আমাদের কাছে জাগিরি করে দিয়ে দেয়। ও আমাদের জানেরা ডাকাত সর্দার মাথাটা হেঁট করে হুজুরকে বলেছিলেন, বাবা ছেলে আয় বাবা মহিউদ্দিন, তোমার জামার আস্তিনে মোহর আছে, এটা তো আমরা জানি না বাবা, এটা তো আমরা জানি না বাবা, তুমি যদি গোপন রাখতে আমরা আর তোমায় ছেড়ে দিতাম, তাহলে তুমি কেন গোপন রাখলে না বাবা, তুমি কেন মিথ্যা বললে না বাবা। ও আমার জানেরা ওই মাসুম বাচ্চা আল্লাহর নবীর খানদান, আমার নবীর বংশের প্রদীপ বাবা মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী হুজুর আমার বলেছিলেন, এ ডাকাত সরদার জিনেলা আমার আম্মা জান বলে দিয়েছে, বাবা মহিউদ্দিন মিথ্যা কথা বলবি না বাবা মহিউদ্দিন রে, মিথ্যা কথা বলবি না বাবা, এই জন্য আমি মিথ্যা কথা বলি না। আমার মা বলে দেশে মহিউদ্দিন মিথ্যা বলবে না, ওই জন্য আমি মিথ্যা বলে। কি হলো রে? বাচ্চারা একটু দুষ্টুমি করে, তো নাশ করে না, একটু একটু আদর করে বুঝিয়ে নেন না, ওরা দেশের ভবিষ্যৎ, ওরা জ্বালাতন করবে, ওরা আমাদের হাসাবে, ওরা আবার কলিজায় শান্তি দেবে, ওদের ওসিলাই হবে। বাবা রে, ডাকাত সর্দার অবাক হয়ে গেল, তুই একটু মাসুম বাচ্চা, তোর কলিজায় যদি এত মায়ের কথা দাম হয়, ও তুই সত্য বললি, মিথ্যার দ্বারস্থ না রে, প্রয়োজনে স্বর্ণ মুদ্রা গুলো ঢেলে দিলি, কি এমন কি তোর মা কি তুই বেটা। ডাকাত সর্দার স্বর্ণ মুদ্রা হুজুরকে রিটার্ন দিয়ে তওবা করে ওই মাসুম বাচ্চার হাতে, ওই মাসুম বাচ্চা বড় পীর আব্দুল কাদের জিলানীর হাতে হাত দিয়ে তওবা করে কলেমা পড়ে মুমিন হয়েছে। বলেন না সুবহানাল্লাহ, একটু জোরে হবে না, একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতে রাদারে যারা সিজদাতে রায়, দু চোখের অশ্রু দেখে নদী যেন বায়। রাতে রাদারে যারা সিজদাতে রায়, দু চোখের অশ্রু দেখে
নদী যেন বায় সলনার হাছানি যতই আসো সলনার হাছানি যতই আসো পিছনে ফিরেও তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহ হুম্মা জোরে জোরে সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আমার ওয়াজ বুঝতে পাচ্ছেন তো হ্যাঁ ওয়াজ যা করার করে দিয়েছি প্রথমে এবার যা হবে ওলিদের একটু আলোচনা হবে ওলিদের আলোচনা হবে বাতিনি এলে কেমন এলে বাতিনি এলে কেমন এলে জাহিরি এলে কেমন এলে জাহিরি এলে মগজে বসে বাতিনি এলে কলিজায় বসে কি ঠিক না বলেন জাহিরি এলে মগজে বসে বাতিনি এলে কলিজায় বসে যেমন লোহা পড়ে থাকতে থাকতে মরিচিকা পড়ে লোহা মরিচিকা পরিষ্কার করার দরকার হয় তেমন বান্দা জীবনে দুনিয়া করতে করতে বান্দার গুনাহ হয় ওই গুনাহ দূর করার জন্য বাতিলিয়াতের সবকে বসে কলিজার ময়লা ঝাড়তে হয় বলেন না সুবহানাল্লাহ জোরে হবে না যেমন পাখি উড়ে বেড়ায় পাখির কটা ডানা দুটো ডানা আমরা বেড়াই কটা পা দুটো পা পাখি যেমন একটা ডানায় ঝাপটা মেরে হাওয়া ধরতে পারে না পাখি উড়ে বেড়াতে পারে না তেমন মুমিন কলিজায় মুমিনরা জাহিরি বাতিনি দুটো ছাড়া আল্লাহকে পেয়ার করতে পারে না পাখির যেমন দুটো ডানা ছাড়া ওরা অসম্ভব জাহিরি বাতিনি ছাড়া মুমিন বান্দার আল্লাহ পাওয়াটাও একটু কঠিন হবে দেখো ভালো আমি ভালো তুমি ভালো একটা জিনিস না সত্যি খুব ভালো আলাদা জিনিস হেভি ভালো আর একটা জিনিস ওরে এমন লোক রে ওর মতো লোক টোটাল পশ্চিম বাংলায় নাই কথাগুলো কি সব এক হলো না কেমন রে মোটামুটি ভাই মোটামুটি ইবাদত ভালো ইবাদত খুব ভালো ইবাদত হেভি ইবাদত টপ র্যাঙ্কের ইবাদত আলাদা আলাদা কথা যে যেমন সে তেমন হবে তুমি ওলির কাছে না গেলে কি জাহান্নামে যাবে নাজাত পাবে না এমনটা তবে আল্লাহর ওলি ছাড়া তোমাকে আল্লাহ পেতে কষ্ট হবে কথা বুঝতে পারেন যারা আল্লাহকে যে রাস্তায় হেঁটে পেয়েছে তাদের কাছে গেলে সহজে পাওয়া যাবে আর যদি না যা জাহিরি ধরে বাতিনি লেভেল হবে কিতাব পড়ে পড়ে বাতিনিয়াতের ইলমের সন্ধান খুঁজে সবক করো তুমিও পাবে তবে তোমার পিছনে শয়তান থাকবে তুমি ওস্তাদ ছাড়া তো টিকিয়ে রাখাটা কঠিন হবে আর ওলিদের দরবার কোন ওলি যে ওলিগুলো সিলসিলা মাফিক নবী পাক থেকে আজ পর্যন্ত আসে যাদের ওস্তাদ ধরে ধরে আল্লাহ নবী পর্যন্ত গেছে ওদের কাছে গেলে একটা আলাদা হবে ওই সিলসিলায় গেলে একটু আলাদা হবে আপনি যদি বলেন না ও সিলসিলা আমি ধরতে যাচ্ছি না আমি এমনি কোরআন হাদিস পড়ে আমল করব ওদের সব মানি জানি বিশ্বাস করি আর সময় হয়ে ওঠে না এসব করে বেড়াই করো তুমিও পাবে তবে একটা তাড়াতাড়ি হবে একটা দেরিতে হবে তোমারটা হতেও পারে নাও পারে ওখানে গেলে হবে ইনশাআল্লাহ বিষয়টা বাবাজি আল্লাহর ওলিরা কেন একটু আলোচনা করি বাতিল ইলমটা কেন একটু আলোচনা করি ভাই কোন এক দেশের বাদশা দুই দেশের শিল্পীকে দাওয়াত করেছে যেমন চীন দেশ আর একটা হলো চীনা শিল্পী আর একটা হলো রুমি শিল্পী রোম দেশের শিল্পী আর চীন দেশের শিল্পী কারিগর ওদের দাওয়াত করে বাদশা বলে তোমরা কেমন কারিগর আমি বাদশা আমার এই ঘরটা তোমাদের দিলাম ঘরের দুটো দেয়াল দুই দলের শিল্পীদের ঘরে দিলাম তোমরা কেমন পারো কারিগরি করো ওই দেয়ালে করে আমি বাদশা আমাকে বাদশা বাতিলিয়াতে এক্সাম্পল চলছে বাবু খেয়াল করবেন ও আমার বিজনেরা জনেরা যুবকেরা এ নবী পাকের দিওয়ানারা ওই দেশের বাদশা দুই দেশের শিল্পীকে দাঁত করে বলেছিল এ রুমি শিল্পীরা এ চীনা কারিগরেরা আমি তোমাদের জন্য ঘরটা দিয়ে দিলাম দুই তোমাদের জন্য ঘরটা দিয়ে দিলাম একটা দেয়াল তোমাদের আর একটা দেয়াল তোমাদের তোমরা কেমন পারো এই দুই দেয়ালে তোমাদের দুই
বিদেশের কারিগরি দেখা। এই না বলে ওই বাদশাহ ঘরের মাথা দিয়ে পর্দা টাঙিয়ে দিয়ে দুই দেশের শিল্পীকে ছেড়ে দিয়ে দিল বাবা। ও আমাদের জানেরা এ নবী পাকের দিওয়ানারা, রুমি শিল্পীরা, চীনা শিল্পীরা ওদের দেওয়ালটা ডলে 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 দেওয়ালে বিশাল একটা সুন্দর বাগান তৈরি করে দেয় বাবা। চীন দেশের কারিগরেরা দেওয়াল ডলে 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 সুন্দর বাগান তৈরি করে দিল। আর রুমি শিল্পীরা, রোম দেশের কারিগরেরা ওদের দেওয়ালটা ডলে 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 স্বচ্ছ আয়না তৈরি করে দিয়েছে বাবা, স্বচ্ছ আয়না তৈরি করে দিয়েছে বাবা। আমাদের জানেরা যখন ওদের কাজ হয়ে গেল এই সময় ওরা ডাক দেয়, ও জাহাপানা, ও দেশের বাদশাহ, আপনি আসেন দেখে নেন আমরা কেমন কারিগরি করেছি, আমরা কেমন কাজ করেছি একটা বার দেখেন। এই সময় বাদশাহ এসে বলে, আয় আমার সাথীরা, এই পর্দাটা কেটে দাও, পর্দাটা কেটে দাও, পর্দাটা কেটে দেওয়া হলো। বাদশাহ দেখতে পায়, বাদশাহ দেখতে পায় চীন দেশের শিল্পীরা দেওয়ালের গায়ে দেওয়াল ডলে ডলে বিশাল একটা বাগান বানিয়ে দেয়। আমাদের জানেরা আর রোমান শিল্পীদের দেওয়ালের দিকে তাকায়, ওদের দেওয়ালে তৈরি করেছে ডলে ডলে আয়না, স্বচ্ছ আয়না। যখন ওদের দেওয়ালে তাকায় এই রোমান শিল্পীদের তৈরি করা বাগানটা ওদের দেওয়ালের স্বচ্ছ আয়না এমনিতেই ফুটে উঠে যায় বাবা। জাহিরি এলেম হলো চীন দেশের শিল্পীর মতো ওরা দেওয়ালে ছবি এঁকেছে, আর রোমান দেশের শিল্পীরা ওদের দেওয়ালটা আয়না করেছে। ওরা একটা দেওয়ালে এক পুরস্কারে রাজাকে ডবল ডবল পুরস্কার দেখিয়ে দেয়। কথা বুঝতে পেরেছে? এরা দেওয়ালে ছবি এঁকেছে আর ওরা ছবি তো আঁকবে, ওরা দেওয়াল ডলে ডলে আয়না করেছে। তাকবীর দান, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক মুসাদ্দেদে জামা, সিলসিলা হক মুসাদ্দেদে জামা, আওলাদে মুসাদ্দেদে জামা, নারে তাকবীর। বাবাজি এরা দুনিয়ার কাজ করেছে, এঁকেছে, আর বাতিনিটা এমন, ওরা এমন করেছে, এরা যেটা করেছে এমনি ওদেরটা তুলে লেছে, ওরা আয়নাও পুরস্কার দিয়েছে, আয়নার পাশাপাশি এদের আঁকা ছবিটা আয়নায় ধরে দর্শককে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ, একটু জোরে হবে না? বাতিনিটা তবে তবে যারা আয়না করেছে তারাও একদিন এই চীনা শিল্পীদের মতো ছবি প্রথম এঁকেছে, ছবি প্রথম এঁকেছে, ছবি এঁকে এঁকে তবে ওরা স্বচ্ছ আয়না করেছে। ওই জন্য তো ওদের আয়নায় ছবি ধরা পড়ে। বাবা রে, বাতিনি এই জন্য দরকার, বাতিনি এই জন্য দরকার। একটু চেষ্টা করতে হবে নামাজ পড়ে বাতিনি কোথায় নেবে। এখনো মুরব্বীরা আসেন, বড় কষ্ট হয়, বললে দুঃখ পাবেন, নবীর সুন্নাত তো নেই। এখনো মুরব্বীরা আসেন, চেহারা বলে দিচ্ছে, অনেকে নামাজ পড়ে, অনেকে নামাজ চেহারা বলে দিচ্ছে, অনেকে নামাজ পড়ে, অনেক মুরব্বী আছে, অনেক মুরব্বী আছে যারা বলে দিচ্ছে, এখনো আল্লাহর আইন মেনে জীবন সেভাবে চালাতে পারে না। বলবো কি, জিজ্ঞাসা করবো কি? বাবাজি আল্লাহর ভাই কতদিন দুনিয়া করবে? দুনিয়া তো আমাকে বুড়ো করে দিল, আমাকে বাচ্চা থেকে জওয়ান করে দিল, আমার মাথা চুল পাকিয়ে দিল। দুনিয়া আমাকে সিগন্যাল দিচ্ছে, চোখে পর্দা দিল, কানের আওয়াজ কমিয়ে দিল, দাঁতগুলো ফেলে দিচ্ছে, চলটা টুপিয়ে দিচ্ছে, এ বাড়ি যাবি, চেটা ঘুরছে, চেটা গুটাচ্ছে, বিদায় নেবে। দোকানদার বাড়ি যাবে, দোকান বন্ধ করবে। দুনিয়াদার দুনিয়াদার দুনিয়া ছেড়ে আখিরাতে যাবে, বিদায় দেবে, দোকান গুছোচ্ছে। বাবাজি আল্লাহর ভয় করেন। চুল পাকা সিগন্যাল, চোখ ঘোলা সিগন্যাল, দাঁত পড়া সিগন্যাল, চামড়া গুটিয়ে যাওয়া সিগন্যাল। বাবাজি সব সিগন্যাল, গায়ের রস কমে আসা, হাড়ে হাড়ে ব্যথা, কোমরে ব্যথা, যন্ত্রণা, সব সিগন্যাল দিচ্ছে, বিদায় দেবে। তৈরি তৈরি বাবাজি। এই যারা বাতিল অর্জন করে তাদের কত পাওয়ার দেখবে, কত পাওয়ার দেখেন না, একটু আলোচনা করে কত পাওয়ার।
বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের কথা বলে, হুজুর জঙ্গল মরুভূমি রাস্তা যাচ্ছে, আরেকজন হতভাগা চোর এসেছে। বাবাজি আল্লাহর ওলি যারা হয় বডিগার্ড লাগে, ভালো পোশাক পরে যাচ্ছে। তৎকালীন সময়তে এমনি অভাব, চোর এসে হুজুরের জামাটা ধরেছে, দামি জামাটা কেড়ে নেবে। কাপড় চুরি করতে আমাদের আছে না, এমন ঘটনা আছে না? পিঠের জ্বালায় লুঙ্গিটা কাপড়টা ধরেছে, লেবে খুলে নেবে, কেড়ে নেবে। হুজুর আল্লাহর কাছে, আল্লাহ ও যে আমার কাপড় ধরেছে, এমন ধরা ধরিয়ে দেন কিয়ামত পর্যন্ত ও আখিরাতে আমি আব্দুল কাদের জিলানী আমাকেই ধরে থাকে। বলেন না সুবহানাল্লাহ। আজ রে হবে রে সুবহানাল্লাহ। ও আমার বিজনেরা জনেরা যুবকেরা, এ নবী পাকি দিওয়ানারা, আল্লাহর ওলিদের কেমন পাক দেখো বাবা। আল্লাহর ওলি বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ হুজুর আমার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যান, হুজুর আমার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যান। ওই সময় দেখা যায় একজন কারিগর হাতে করে নিয়ে কুমোর মাটির বাসন কোসন তৈরি করছে বাবা, হাড়িগুড়ি তৈরি করছে বাবা। আল্লাহর ওলি বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি হাল চলে এলো হুজুরের। এক দৃষ্টিতে বিরাতের নজরে, বাতেরিয়াতের নজরে, তাসাউফের নজরে আল্লাহ পাকের বান্দা ওই কুমোরের তৈরি করা বাসনের দিকে তাকায়। হঠাৎ করে দেখা যায় হুজুরের দৃষ্টি পড়ার খাতিরে ওই বাসনের উপরে আল্লাহর নামটা লেখা হয়ে যায়। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। এ চোরেরা যুবকেরা, এ নবী পাকি দিওয়ানারা, আল্লাহর ওলিদের এত পাওয়ার, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার একদিন বাড়ি থেকে বার হয়ে রাস্তার দিকে সফরের জন্য বার হলেন, একটু ঘোরাঘুরির জন্য বার হলেন বাবা। ও আমার ভাইজানেরা, এ নবী পাকি দিওয়ানারা, এই সময় নদীর কাছে গিয়ে দেখতে পায় মেয়েরা নদীতে পানি লোয়ার জন্য এসেছে বাবা, নদী থেকে পানি লোয়ার জন্য আসে বাবা। কিন্তু না না না, একজন বুড়িমা ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করে। আব্দুল কাদের জিলানী হুজুর আমার এমনি করে লোকজন এখানে জিজ্ঞাসা করে, এ নদীর ধারে থাকা মানুষেরা বলো না এই বুড়ি মা কেন কান্না করে বাবা, ওই বুড়ি মা কেন কানে বাবা না? এই সময় বলেছিল, ও আল্লাহর ওলি, আল্লাহর ওলি বড় পীর, আপনি জানেন না ওই বুড়ি মার একটা বেটা ছিল, ওই বুড়ি মার বেটাটা বিয়ে করতে গিয়েছিল নদীতে, কিন্তু না বিয়ে করে ফিরে আসা পথে হঠাৎ করে তুফান লেগে যায়, আর বর কোনে সহ ওই দরিয়ায় ডুবি হয়ে মারা গিয়েছিল বাবা। আমার জানেরা, এ নবী পাকের দিওয়ানারা, এই সময় বড় পীর হুজুরকে বলেন, হুজুর জানেন না এমনি করে ওই নৌকায় যারা ছিল সবাই মারা যায়, ওদের বাড়ির লোকেরা সবাই সবর করে, সবাই কান্নাকাটি করে থেমে যায়। কিন্তু না, আজ 12টা বছর হয়ে গেল, এ জনম দুঃখিনী মা বেটার কথা আর ভোলে না। এ মা আজ 12 বছর হয়ে গেছে, হুজুর বেটার জন্য কাঁদে, হুজুর থামেন, বললেও বুঝে মার বেটা কত মহব্বত। বাবা রে, আমাদের আব্বা আম্মা মরে গেলে কবরের কাছে হালি নতুন 40-এ করবে, 41-এ করবে, 1 সপ্তাহ করবে, কত কি করবে, 1 বছর হয়ে যাবে, 1.5 বছর হয়ে যাবে, যাওয়া বন্ধ হয়ে যায়। এরকম আছে। তবে হাওড়া জেলার ছেলেরা এরা সপ্তাহে যায়। আমার 24 বারখানা কথা বলছে, কিন্তু আমি বাপ আমার বেটা মরে গেলে, আমার বেটা বিদায় দিলে
তখন কি মনে হবে ভুলে যাব? না, বাপের বেটা চলে গেলে বাপ ঘন ঘন যাবে। কেন? বাপের হাতে করে তৈরি করা ফল তো হাতের ফল তো কষ্ট হয়। আর আমি তো অন্য থেকে তৈরি হওয়া ফল, ওই জন্য তার প্রতি আমার টানটা কম থাকে। বাবা একটু মহব্বত লাগবে। ও আমার বিজনেরা, জনেরা, যুবকেরা, এ নবী পাকের দিওয়ানারা, ওই সময় বড় বীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বলেছিলেন, এ বাবা সাথী সঙ্গীরা, ওই মাকে কাঁদতে মানা করো, মাকে কাঁদতে মানা করো। আমি আব্দুল কাদের বলে দিলাম, ওই মায়ের বেটাটা আল্লাহ চায় আবার ফিরে আসবে। 12 বছর হয়ে গেল, কি করে আসবে? বলে আল্লাহ চায় আসবে। আমি আব্দুল কাদের জিলানী বলছি, জানা রে বাবা, মাকে বল। মাকে বলছে, মা মানে না, কি করে আসবে? মানুষ মরে গেলে রিটার্ন আসে, ডুবে গেলে আসে। হুজুর কি মাকে বলছে, মা সবর করো, আল্লাহ চায় তোমার বেটা আসবে। আমি আব্দুল কাদের জিলানী বলি, বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার বিজনেরা, জনেরা, যুবকেরা, আল্লাহর ওলি পীরানে পীর কাছ থেকে বাবা বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওই সময় মোরাকাবায় চলে গেলেন। একটু আড়াল দিয়ে মোরাকাবায় চলে গিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, এই মা 12টা বছর বেটার জন্য কাঁদে না, 12টা বছর বেটার জন্য কাঁদে। আল্লাহ পাক, আমি আব্দুল কাদের জিলানী, আমি তোমার কাছে ফরিয়াদ করি, আল্লাহ ওই মায়ের বেটাটাকে আবার ফিরিয়ে দাও। আমাদের জানেরা, নবুয়তের সিলসিলা বন্ধ হয়ে গেছে। একটা হলো নবুয়ত, আর একটা হলো ওহী, একটা হলো ওহী, আর একটা হলো ইলহাম। ওহী হলো আল্লাহর মালাইকা, আর ইলহাম হলো আল্লাহ সরাসরি বান্দার কলিজায় সংবাদ দেবে। বাবা আমাদের জানেরা, ওহী আসা বন্ধ হয়েছে বাবা, তবে ইলহামটা কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। ওহী ইলহাম দুটো আলাদা, বুঝছেন তো বাবা? ওহী আল্লাহর মালাইকা, ইলহাম সরাসরি আল্লাহর রহমত বান্দার কলিজায়, সরাসরি ডাইরেক্ট কথা হবে। ও আমার বিজনেরা, আল্লাহর ওলি পীরানে পীর কাছ থেকে বাবা বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ফরিয়াদ করে, বাবা ওই সময় আমার আল্লাহ পাক আওয়াজ দেয়, ওই গায়েবী আওয়াজ আসে, এ আব্দুল কাদের জিলানী, কি করে হবে? আজ থেকে 12 বছর আগে বিদায় নিয়েছে, কি করে হবে? আব্দুল কাদের জিলানী হুজুর আমার বলেছিলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আপনি কালামুল্লাহ শরীফের ভিতরে বলেছেন, আপনি কালামের ভিতরে বলেছেন, ইযা আরাদা শাইয়া, আপনি যখন কোন জিনিস বানাতে চান, আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আপনি শুধু বলেন, আপনি যখন কিছু বানাতে চান, আপনি শুধু বলেন হও, সঙ্গে সঙ্গে হয়ে যায়। আপনি খাওয়া বললে হয়ে যাবে, খাওয়াতে হবে, আমি শুনবো না। আল্লাহ পাক আবার বলে, এ আব্দুল কাদের জিলানী, ওই মানুষটা 12 বছর আগে চলে গেলে, পচে গেছে, গলে গেছে, কি করে এক জায়গায় হবে? ও আমার বিজনেরা, এ নবী পাকের দিওয়ানারা, আল্লাহর ওলি আওয়াজ দিয়ে বলেছিল, আল্লাহ পাক আপনি কোরআনের ভিতরে বলেছেন, ইয়ামা ইউনফাকু ফিস-সূরি, ইয়ামা ইউনফাকু ফিস-সূরি ফাতাতুনা ওয়াজা, যেদিনে সিংহায় ফুঁকা দেওয়া হবে, ওই সময় আল্লাহর বান্দারা কবর থেকে দলে দলে উঠে চলে আসবে। আল্লাহ ওটা যদি সম্ভব হয়, আজকে দিনে আমি আব্দুল কাদের বায়নাতুল্লাহ, আল্লাহ পাক ওই মায়ের কোলটাকে আপনি ভরিয়ে দেন।
যুবকেরা, এ হাওড়া জেলা বংশীরাটি এলাকা চোরেরা চিনেরা বাবা, এই সময় আল্লাহ পাক দোয়াখানা কবুল করে নিয়ে এই কিস্তিটা বর্তমানে সহ দরিয়া থেকে দুবারা আল্লাহ জাগিয়ে দিয়ে দেয়। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। এবার অনেকে বলবে গাঁজাখুরি কথা, বলবে না এই অবস্থা শুনবে, শুনেই বলবে গাঁজাখুরি কথা, তাই কোনোদিন হয়? আচ্ছা চলে আসেন, আল্লাহর নবী মুসা ঈসা আলাইহিস সালাম নাম শুনেছেন? ঈসা নবীর মুজিজা কি ছিল? মরা মানুষ, মরা মানুষ কুম বিইذনিল্লাহ, ওঠো আল্লাহর হুকুমে ওঠো, আমি ঈসা তোমার সঙ্গে আলাপ করব। মুজিজা ছিল। আচ্ছা আমার নবীর কটা মুজিজা? তামাম নবীদের যত মুজিজা আমার নবীর তত, আমার নবীর তার থেকে বেশি মুজিজা। বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ঈসা আলাইহিস সালাম যদি মরা মানুষ জিন্দা করতে পারে, আমার নবীর সে মুজিজা নাই? কি গো আমার কথা বুঝছেন না? আমার নবীর সে মুজিজা নাই। তামাম নবীদের যত মুজিজা তার থেকে বেশি করে আল্লাহ আমার নবীর মধ্যে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা ঈসা আলাইহিস সালাম যদি মরা মানুষ জিন্দা করে, আমার নবীও তো করেছে। আম্মার কবরে গিয়ে, আব্বার কবরে গিয়ে কথা বলেছে না, কলেমা পড়িয়েছে না, পড়ায়? দলিল আসে না? না আসে তো বাবাজি। তাই যদি হয় এবার বলেন তামাম নবীদের মুজিজা আজও আসে না ব্রেক পড়ে গেছে? তামাম নবীদের মুজিজা ব্রেক পড়ে গেছে। ব্রেক, স্টপ, স্টপ। আমার নবীর মুজিজা কি ব্রেক পড়েছে? না। তাহলে আসে কোথায়? ও আমার বিজনেরা, জনেরা, যুবকেরা, এ নবী পাক দিওয়ানারা, দুনিয়া পৃথিবী জমিনে তামাম নবীদের মুজিজা ব্রেক পড়ে গেল, তামাম নবীদের মুজিজা ব্রেক পড়ে যায়, কিন্তু না আল্লাহ পাক আমার নবীর মুজিজা আজও পর্যন্ত চালিয়ে রেখে দেয় বাবা। তবে যারা নবীওয়ালা হবে, তবে যারা নবীর দিওয়ানা হবে, তবে যারা মুস্তাফার আশিক হবে, মুস্তাফার আশিকের দ্বারা ওই মুজিজাকৃত কাজ, ওই মুজিজাকৃত কাজটা কারামাত করে জাগিরি করে নেবে বাবা। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। তাহলে মুস্তাফার দেওয়ানা হলে, মুস্তাফার পাগল হলে, মুস্তাফার মুজিজাগুলো মুস্তাফার পাগলদের দ্বারা কারামাত করে আল্লাহ জাহির করে। বলেন না সুবহানাল্লাহ, জোরে হবে না? তা যদি না হতো আজমিরে জবিরে খাজা বাবা গরিবে নওয়াজ, খাজা বাবা গরিবে নওয়াজ হাতের ইশারা করে পাথর ঠেকিয়েছিল। আজও আসে না? নাই। আজকে হয়তো মাটিতে ঠেকেছে, তবুও তো আলোকে আসে। কে ঠিক না বলে? তবুও তো আলোকে আসে বাবাজি। আমার নবীর মুজিজা আসে না গেছে প্রমাণ দিই। আবু জাহাল যখন আমার নবীকে বলেছিল লাও চাচা, ভাইপো, ভাতিজা, খাজুর চারা করে রাখো, আমার নবী হাতে করে খাজুর নিয়ে নবীটাকে দানা নেই, কি রে দানা নেই। আমার নবী বলে দানা কোথায় চাচা, দানা কোথায়? আমার নবী পাক ইসলামকে জবাব দিচ্ছে আবু জাহাল, আরে দানা নেই বলে তো তোমাকে দিলাম, তুমি ওই চারা করো, ওই চারা করো। আল্লাহ নবী আল্লাহ করে ফরিয়াদ, আল্লাহ পাক এ আবু জাহাল বেঈমান আমাকে দানাহীন খাজুর দিয়ে চারা করতে বলে। আল্লাহ বলে হাবিব বিসমিল্লাহ বলে লাগা, আমার নাম নিয়ে লাগা। আল্লাহ নবী লাগিয়েছে, গাছ হয়েছে, গাছ হয়েছে, ফল হয়েছে। আল্লাহ নবীও খায়। আবু জাহালকে বলে তুমিও খাও না, তুমিও খাও। আল্লাহ নবী নিয়ে আবু জাহালকে দেয়। আবু জাহাল খাচ্ছে আর বলছে ভাতিজা দানা কোথায়? এই ভাতিজা দানা কোথায়? আল্লাহ নবী বলে চাচা তুমি কি আমার দানা দিয়েছিলে? সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আয় নবী দেওয়ানারা বলেন না সুবহানাল্লাহ। চাচা তুমি কি আমায় দানা দিয়েছিলে? বলে না তো। বলে তুমি যেমন দানা ছাড়া খাজুর আমায় দিয়েছো, আমার আল্লাহ আমার মুজিজাটা দানা ছাড়া খেজুর তোমাকে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। মক্কা মদিনা জমিরে দানা ছাড়া খেজুর আজও আসে না? নাই। জোরে বলেন আসে, আজও আসে, আজও আসে। বাবা রে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা মুজিজাও বিদায় নেয়,
একটা মুজিজা বিদায় নেয়। সব আছে, কোন কোন গোলামের ভিতরে, কোন কোন আশিকের ভিতরে কি লুকিয়ে আছে বলা যায়? আজ দুনিয়ার সব আশিকদের ভিতরে সব মুজিজা এক জায়গা থেকে আল্লাহ কারামাত করলে কি বার করবে? কার দ্বারাই কি করবে, কার দ্বারাই কি করবে বলা নেই। আমার নবীর মুজিজা, আমার নবীর মুজিজা, নবী হযরতে মুসা আলাইহিস সালাম কি ঠিক না? মুসা আলাইহিস সালাম কি নবী না? ফেরাউন তাড়া করেছে, ধাওয়া করে মুসা নবী নীল নদে দরিয়ায় গিয়ে কি করেছে? বাড়ি বেঁধেছে। বাড়ি আশা বাড়ি ফাঁকা রাস্তা হয়ে গেছে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম নীল নদে বাড়ি মেরে ফাঁকা করে রাস্তা করে, আর আমার নবী নিজের হাতের ইশারা করে চাঁদ জুদা করে। বলেন না সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবারা বলে আমার নবীকে আমরা এত ভালোবাসতাম, এত মহব্বত করতাম, আল্লাহর নবী মাথার চুলগুলো খাটো করলে আমরা হাত পেতে বসে থাকতাম। বলেন না সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। নবীর আশিকেরা বলেন না সুবহানাল্লাহ, হাত পেতে বসে থাকতাম। কখন আল্লাহর নবী চুল একটা আমার হাতে পড়বে। আল্লাহর নবী সাহাবা তালহা রাদিয়াল্লাহু আনহু হুজুর বলে আল্লাহর নবীর চুল মোবারক আমার ঘরে ছিল, আমার কাছে ছিল। আমি তালহা ওই চুলখানা নিয়ে মাঝে মাঝে কানে লাগাতাম, শুনতাম আল্লাহর মালাইকারা দরুদ পড়ছে, ওই চুলের ভিতর থেকে আওয়াজ হচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর মালাইকাদের দরুদের আওয়াজ আল্লাহর নবীর চুল মোবারক থেকে আমি তালহা শুনতাম। বলেন না সুবহানাল্লাহ। একটু জোরে হবে না বাবাজি? একটা কথা ভালো করে বলি, ভালো করে বুঝবেন। প্রত্যেক জিনিস চাইলে লওয়া যায়, নিতে গেলে পাত্র লাগে, কি ঠিক না? জোরে বলেন, পাত্র লাগে। তবে দুনিয়ার জমিনে আছে অনেক কিছু আপনি চাইলেও নিতে পারবেন, লওয়ার ক্ষমতা থাকলেও পারবেন না। কেন? অনেক মানুষ আছে, অনেক টাকার মালিক, একটা 4 চাকা গাড়ি কিনবে, শখে চাপবে, নিতে পারে না। কেন? বলে রাখবো কোথায়? ভিতরে বাড়ি, রাস্তা নাই, আছে না? ইচ্ছা আছে কিন্তু পারে না। শরিয়াত এমন একটা জিনিস, আপনি এমন অনেক কিছু আছে যেগুলো আপনি চাইলেও পারবেন না। কেন? পাত্র তৈরি করতে হবে, পাত্র তৈরি করতে হবে। বাবাজি আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তুর পর্বতে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলেন। তুর পর্বত একটু বোঝায়, অনেকে ইনকার করে তো বড় কষ্ট হয়। বাবারে তোর চোখে তো ধাঁধা পড়েছে, দেখতে পাসনি, চুপ কর। আর যদি না পারিস আয় না, একবার মাথা দিয়ে দেখ না কি হয়, তোর মাথাটা নূর হয়ে যাবে। আয় একবার, আসবে না, আমল করবে না, শুধু জাহিলিয়াত নিয়ে ছটফটানি করবে। বাবারে জাহিলিয়াত নিয়ে তো শয়তান ছটফটানি করে, কি ঠিক না? মানে জাহিলিয়াত নিয়ে শয়তান ছটফটানি করে জাহান্নামে হবে, জাহান্নামে যাবে। ও লানাত হয়েছে, আমার নবীর সঙ্গে বেয়াদবি করেছে। আল্লাহ নবী আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতার সঙ্গে বেয়াদবি করেছে। আমার নবীর মোহরে নবুয়াত, আমার নবীর নূরের আমানতদার আদম আলাইহিস সালাম আব্বা জানের সঙ্গে বেয়াদবি করেছে, লানত পেয়েছে জাহিলিয়াত। বাবারে ভালো করে বুঝেন, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তুর পর্বতে গিয়ে আল্লাহর সঙ্গে কি করে? কথা বলে, আল্লাহর সঙ্গে কথা বলে। মুসা নবী কি বলেছিল? আল্লাহ আমার একটু দেখা দাও না, তোমার দেখবো। ওকে দেখতে পেয়েছিল? আল্লাহ বলে হবে না রে, পারবি না। বলে না আল্লাহ একটু দেখবো। কি হবে? আল্লাহ হাজার হাজার পর্দা, 70,000 পর্দা থেকে একটা পর্দা তুলে দিয়েছে, মুসা নবী বেহুশ হয়েছে। সুবহানাল্লাহ বলে না। আচ্ছা মুসা নবী এক পর্দায় বেহুশ, আর আমার নবী ডাইরেক্ট আল্লাহর কাছে, ডাইরেক্ট বুরাক চড়ে। আল্লাহ বলে আমার জান্নাত থেকে আমার সওয়ার নিয়ে যাও, আমার জান্নাত থেকে হাবিবের জন্য বুরাক নিয়ে যাও, এসো। হাবিব এসে ডাইরেক্ট চড়ে আল্লাহর কাছে ফেস টু ফেস। আল্লাহ আমার নবীকে দেখে, নবী আমার আল্লাহকে দেখে। বলেন না সুবহানাল্লাহ, জোরে হবে না? আমার নবীও তো নবী, ঈসা নবীও তো নবী, আমার নবীও তো নবী, মুসা নবীও তো নবী। হলো না কেন? না, এ পাওয়ার, যে পাওয়ার আমার নবীকে আল্লাহ দিয়েছে, সে পাওয়ার কোন নবীকেই দেয় না। বলেন না সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ। যে পাওয়ার দাদা পীরকে দিয়েছে, তোমরা যারা চাটাং চাটাং করছো, ও পাওয়ার তোমাদের মধ্যে নেই, তোমরা চাইলেও পাবে না। যে পাওয়ার খাজা হুজুরের মধ্যে দিয়েছে, ও পাওয়ার তোমার মধ্যে নেই। চাটাং চাটাং করো না, চাইলে তুমি খাজা হুজুরের তাবে হও। আমি তো বলবো আল্লাহকে পেতে গেলে নবীর ইতাআত করতে হবে, আর নবীকে পেতে গেলে আল্লাহর ওলি আউলিয়া আলাইহিস সালামদের তাবে হতে হবে। যেমন আমি ছাত্র, আপনি শিক্ষক। আমি ছাত্র হয়ে যদি শিক্ষকের উপরে চাটাঙ্গিরি ফলাই, আমার এলেম কাজে হবে? শিক্ষক কখন বলে ফেলবে বিয়াদব, বিয়াদব ধ্বংস হয়ে যায়। শুধু আমার শিক্ষক বিয়াদব ধ্বংস হয়ে যায় বলার কারণে বিশাল জ্ঞান, ব্রেন খুব ভালো, শিখেছি অনেক, জানি অনেক, কাজে লাগবে না।
কাজে লাগবে না, আছে অনেক ঘরে কাজে লাগবে না, কেন বিয়াদবি করে ফেলে। উস্তাদ বদদুয়া দিয়েছে। বাবা রে, মক্কার জমিনে তৎকালীন সময় জ্ঞানী মানুষও ছিল, ছিল না ছিল? জোরে বলে। শিক্ষিত মানুষ, ভাষা জ্ঞানের মানুষ ছিল, তবে তবে আমার নবীর সঙ্গে বেয়াদবি করেছে, নবীর সঙ্গে বেয়াদবি। আবু জাহাল বেয়াদবি করেছে, উমার হুজুরও করেছে। তবে উমার হুজুরের বেয়াদবি আর আবু জাহালের বেয়াদবি দুটো কি এক হবে? জোরে বলে। উমার হুজুর জানেন, শুনেছে লোককে মোহাম্মদ মুস্তাফা এমন ধর্ম দিচ্ছে, বাপ দাদার ধর্ম সব বিলীন হয়ে যাচ্ছে, বিলীন হয়ে যাচ্ছে, মাথা কাটতে হবে। উমার হুজুর হুতুসে পাগল, জওয়ান ছেলে, ক্ষমতা আছে, চলো ছুটেছে, গিয়ে দেখে এতে এক করতে আর যে শুনেছি তা তো না, অন্য জিনিস। তরোয়ার থাকলো, নবী তুমি নবী, ব্যাস আমি তোমার গোলাম, বলেন না সুবহানাল্লাহ। আর জোরে হবে না সুবহানাল্লাহ। আর আবু জাহাল আমার নবীকে দেখেছে, নবীর সঙ্গে কথা বলেছে, কখনো কাঁকরে কালেমা পড়ে শুনেছে, কখনো গর্ত খুলে নিজি পড়ে আর দেখেছে, কখনো আমার নবীকে গাধার পিছনে বসিয়েছে। আবু জাহাল নিজের পিছনে আমার নবীকে বসিয়ে গাধাকে পেটে ওঠে দেয়, যতক্ষণ না পর্যন্ত আমার নবীকে সামনে বসিয়েছে ততক্ষণ গাধা ওঠে নে, বলেন না সুবহানাল্লাহ। আবু জাহাল সব জানে, জেনেও মানে। তাহলে ও বিয়াদবের মা পাশে বিয়াদব, জেনে মানো না, তোমার মাপ নেই, না জেনে ভুল করে বলেছো, আল্লাহ তোমায় ক্ষমা করুক, ফিরে আসো বুঝে লাও, ঘুরে আসো বুঝে। চলে দরুদ শরীফ, আল্লাহুম্মা